আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দেশবাসী, আমরা মুসলিম উম্মাহ, আমাদের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য। তাই যাদের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজ ফরজ করেছেন তারা হজ করবেন, আল্লাহর ঘরে কাবায় আসবেন, এবং যাদের সামর্থ্য আছে উমরা হজ পালন করবেন, আল্লাহর রেজামন্দি হাসিল করবেন। এই খানায় কাবার উমরা শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সেই রওজায়ে আথারে গিয়ে জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজিকে সালাতু সালাম, সাহাবায়ে আজমাইনকে সালাতু সালাম দিবেন। এটাই মোমেনের ইমানের খোরাক, মোমেনের স্বাদ, এশকে রাসূলের এশকে মোহাব্বত এবং উম্মতে মুহাম্মদীর যে দায়িত্ব, ইমানি দায়িত্ব, সেই দায়িত্ব পালন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে গিয়ে নবীজিকে সালাম দেওয়া উম্মতের দায়িত্ব। মোহাব্বত কিয়ামতের কঠিন ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত গ্রহণ করা, এটা আমাদের জন্য নসিবের ব্যাপার। তাই সকল মুমিন মুসলমান নরনারী এই খানায় বাইতুল্লাহর, খানায় কাবার, মসজিদে হারামের তাওয়াফে বাইতুল্লাহ শেষ করে উমরার কাজ সম্পাদন করে সকলেই উমরা হজের উদ্দেশ্যে শেষ করে উমরার কাজ সম্পাদন করে মদিনার মুসাফির হয়ে মদিনার পথে গমন করে রাসূলকে সালাম দিতে দিতে, রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে করতে, অশ্রু ঝরতে ঝরতে হৃদয়ের গহীন অরণ্য থেকে মহান রবের দরবারে দুইটি হাত উত্তোলন করে বিনয়ের সাথে কাকুতি মিনতি করে মহান রবের কাছে ফরিয়াদ করতে হবে। জান্নাতুল বাকিতে জিয়ারত করতে হবে। সাহাবায়ে আজমাইনদের সেই নিদর্শনসমূহ, সেই কুবার পথে মসজিদে কুবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে আসলেন, সেই আসার পথে মদিনার দ্বার প্রান্তে যখন তিনি মসজিদ নির্মাণ করলেন, সেখানে প্রথম মসজিদ স্থাপন করলেন মসজিদে কুবা। সাহাবায়ে আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাতৃভূমি জন্মভূমি মক্কা শরীফ শেষ করে, মক্কা শরীফ ত্যাগ করে আমরা মদিনার পথে আসলাম, আমরা তো উমরা হজ থেকে বঞ্চিত হলাম, সওয়াব থেকে বঞ্চিত হলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো সাহাবীরা, তোমরা নৈরাশ হইও না, তোমরা হতাশা হইও না। যে ব্যক্তি আমার এই হাতে নির্মাণ করা প্রথম মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্মানের সাথে তাকে একটা কবুলিয়ত উমরা হজের সওয়াব দান করবেন। তাই হাদি সাহেবেরা লক্ষ লক্ষ কোটি কোটি মধুমক্ষীর মতো, পঙ্গপালের মতো মক্কা শরীফের কাজ শেষ করে আশিকে রাসূল যারা, তারা চলে আসে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদে সেই মদিনার পথে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে সেখানে নামাজ আদায় করে তারপরের দিন মসজিদে কুবার পথে ছুটে লক্ষ কোটি জনতা, রাসূল প্রেমিকেরা। আমরা সেই প্রত্যাশায়, আমরা সেই আশায় জগৎবাসী এবং মুসলিম উম্মাকে দাওয়াত দিচ্ছি, আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক উম্মত হয়ে যাই, নবীজিকে সালাম দেই। নবীর রওজার পাশে শায়িত নবীর প্রিয় 2 জন সাহাবী, হযরত আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে ঘুমিয়ে আছেন রাসূল পাকের সাল্লামের রওজার পাশে। আসুন আমরা সকলেই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ নীতি এবং অনুকরণ করি। তারপরে সেই মসজিদে কুবা থেকে মসজিদে কিবলাতাইন থেকে তারপরে আমরা সেখানে গিয়ে নামাজ পড়ব 2 রাকাত, আল্লাহর কাছে দোয়া করব, সেখানে দোয়া কবুল হওয়ার জায়গা। আর তারপরে চলে যাব আমরা সেই
খায়বরের প্রান্তরে, বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে নামাজ আদায় করেছেন, দোয়া করেছেন, যুদ্ধের ময়দানে গিয়ে নামাজ আদায় করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সাহাবা আজমাইন রক্ত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উহুদ পাহাড়ে, যে উহুদ পাহাড়ে গিয়ে নবীজি দান মোবারক শহীদ করেছেন, সেইখানে গিয়ে জিয়ারত করা। সেই 70 জন সাহাবী যেখানে আরাম করতেছেন, আল্লাহ পাকের সেই মেহমান বৃন্দ সুহাদা, সেই সুহাদা উহুদ, সেখানে গিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, নবীর প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে ঘুমিয়ে আসেন। সেই রাসূল ইসলামের সেই প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে ঘুমিয়ে আসেন। সেই উহুদের প্রান্তরে 70 জন সাহাবী সহ এই কবরস্থান জান্নাতুল বাকির একটা অংশ। সেখানে জিয়ারত করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেখানে শুয়ে ঘুমিয়ে আসেন আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় সাহাবায়েরা। সেই আল্লাহর প্রিয় বান্দারা সেখানে ঘুমিয়ে আছেন। মন ছুটে যায় বারবার সেখানে জিয়ারতে যাওয়ার জন্য, মন ছুটে যায় সেখানে বারবার আল্লাহর কাছে ক্রন্দন করার জন্য। মন স্থির থাকে না, চোখে পানি ধরে রাখা যায় না। আল্লাহর সেই কাছে যখন হাত উঠিয়ে মুনাজাত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত চাদর দিয়ে মনে হয় ঢেকে রাখেন। আল্লাহ আমাদের সকলকে সেই আল্লাহর ঘরে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করুন। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু।